কি নিয়ে এত তোলপাড় হয়ে গেল আজ আপনাদেরকে একবার শোনাই শুভেন্দু অধিকারীর সেই বক্তব্য। সবকা সাথ সবকা বিকাশ কেন চান না শুভেন্দু অধিকারী? হঠাৎ করে এই কথা কেন বললেন? আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, जो हमारे साथ हम उनका साथ। सबका साथ सबका विकास बंद करो, नो नीड সংখ্যালঘু মোর্চা। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, जो हमारे साथ हम उनका साथ। सबका साथ सबका विकास बंद करो, नो नीड সংখ্যালঘু মোর্চা। মাইনরিটি মোর্চার কোনো দরকার নেই বিজেপির অন্দরে। সরাসরি মুসলিমদের প্রতি বার্তা। পশ্চিমবঙ্গের মতো রাজ্যে যেখানে মুসলিম ভোট নির্ণায়ক ভূমিকা পালন করে এবং যেখানে একটা শ্রেণীর মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা বিরোধী রাজনীতি করেন তারা কিন্তু বিজেপিকেও ভোট দেন। আমরা সেই ছবি আপনাদেরকে আগে দেখিয়েছি, কুচবিহারে নিশীথ প্রামাণিকের ফেভারে কিভাবে মুসলিম সম্প্রদায়ের মানুষ বিজেপির ঝান্ডা নিয়ে র্যালি করেছেন। সেই ছবি নতুন কিছু নয়, কিন্তু কোথাও গিয়ে এই যে একটা রাজনীতির প্যাচ, রাজনীতির নতুন চাল দেওয়ার চেষ্টা করলেন শুভেন্দু অধিকারী, বিজেপির অন্দরে নিজের পজিশনটাকে পাকা করতে গিয়ে কোথাও কি নিজের পজিশনটাকে একটু ভালনারেবল করে ফেললেন শুভেন্দু অধিকারী আজ? কোথাও গিয়ে তার বক্তব্য বা শব্দবন্ধ চয়েস এমন একটা ফাপড়ে তিনি পড়লেন, এমন একটা পরিস্থিতি তৈরি করলো, বিড়ম্বনা তৈরি করলো, সৃষ্টি করলো বিজেপির জন্য, যেখানে গিয়ে তাকে ক্লারিফিকেশন দিতে হলো। কারণ এই স্লোগান সবকা সাথ সবকা বিকাশ এটা কিন্তু প্রধানমন্ত্রীর দেওয়া, নরেন্দ্র মোদীর দেওয়া। হিন্দুত্বের সবচেয়ে বড় ম্যাসকট, ভারতবর্ষের বুকে হিন্দুত্ব রাজনীতির এই মুহূর্তে হিন্দু হৃদয়ের সম্রাট নরেন্দ্র মোদী, হিন্দুত্বের ম্যাসকট, তার দেওয়া স্লোগানকে চ্যালেঞ্জ করে বসলেন শুভেন্দু অধিকারী। কোথাও গিয়ে কিন্তু এই বিষয়টা জুৎসই হলো না। এই কথাটা বলার পরেই যেটা আপনাদেরকে শোনালাম, তার কিছুক্ষণের মধ্যেই চূড়ান্ত চাপে কেন্দ্রীয় বিজেপির বকাবকি খাবার পর শুভেন্দু অধিকারী কি বললেন, কি ক্লারিফিকেশন দিলেন শুনুন। এখনো পর্যন্ত তার, ধরুন আমি ক্লিয়ার করছি যে সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এটা মোদিজির, প্রধানমন্ত্রীজির স্লোগান। এই স্লোগান শুভেন্দু অধিকারী বলাতে বদলে যাবে না। এনডিএ গভর্নমেন্টের এজেন্ডা, সবাইকে সাথ নিয়ে চলো, সবার বিকাশ ঘটাও, ইটস অলসো বিজেপি এজেন্ডা। আমি তো আজকে বলছি, কিন্তু আমি কেন বলেছি যে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের উচিত যে আমাদের সাথে আছে আমরা যেন তাদের সাথে থাকি, সেটা রাজনৈতিকভাবে, নট প্রশাসনিক বা ডেভেলপমেন্ট। দুটো পার্টকে আলাদা করুন, সরকার এবং রাজনীতি দুটো আলাদা। অ্যাজ এ পলিটিক্যাল ফাংশনারিজ আমি বিজেপির মিটিং এ বলেছি যে পশ্চিমবঙ্গ বিজেপির উচিত আমার সাথে যে আছে আমি তাকে সাথে নিয়ে চলবো, যে আমার সাথে আসবে না তার থেকে আমার দূরে থাকা ভালো, ঝগড়া করার দরকার নেই। এ তো বিবেকানন্দ বলে গেছেন যে নিজ ধর্মের প্রতি আস্থাশীল হও, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হও। আমার তো অন্যদের সম্পর্কে কোনো খারাপ কমেন্ট করার দরকার নেই। আমি ভোটের পরে, গণনার পরে 7ই জুন নন্দীগ্রামে গেছি, রথিবালা আড়ির বাড়িতে। শুভেন্দু অধিকারী তিনি কিন্তু তার যে ইমেজ, যে তিনি একজন বলিষ্ঠ নেতা, তিনি যা বলেন সেটা থেকে খুব একটা পিছিয়ে আসেন না। মনে করে দেখুন, তিনি বিভিন্ন সময় ডেডলাইন দেন, কখনো বলেন এখানে রেড হবে, ওখানে রেড হবে, অ্যারেস্ট হতে পারে, ও অ্যারেস্ট হতে পারে, প্রমাণ দেন। কখনো কিন্তু তিনি পিছিয়ে আসার মতো মানুষ নন, এটাই তার ইমেজ। কিন্তু আজ শুভেন্দু অধিকারীর জন্য যথেষ্ট বিড়ম্বনার দিন, তাকে কিন্তু ক্লারিফিকেশন দিতে হলো। তিনি এই কথাটা বললেন যে তিনি কখনোই তার বক্তব্যের নিরিখে বিজেপির ঘোষিত ইন প্রিন্সিপাল স্লোগান সবকা সাথ সবকা বিকাশ, যেটা নরেন্দ্র মোদী স্বয়ং দিয়েছেন, সেটা বদলাবে না।
শুভেন্দু অধিকারীর কথা সেটা বদলাবে না, কিন্তু তিনি বলছেন, তিনি বঙ্গ বিজেপির জন্য কি বলতে চেয়েছেন, তিনি বলতে চেয়েছেন যে ভোট ব্যাংক তাদের নয়, যারা তাদেরকে ভোট দিচ্ছেন না তাদেরকে নিয়ে খুব একটা মাথা ঘামিয়ে লাভ নেই, তারা তাদের মতন থাকুন, কিন্তু তাদের বিরুদ্ধে খুব একটা কিছু বলারও দরকার নেই, এই কথাটা তিনি বলার চেষ্টা করেছেন। কিন্তু তিনি কি বলছেন যে এটা একটা রাজনীতির অলিন্দে তিনি এই কথাটা বলছেন, কিন্তু যখন অ্যাডমিনিস্ট্রেশন, যখন ডেভেলপমেন্ট, সরকারি পরিষেবার কথা বলা হচ্ছে তার নিরিখে তিনি এই কথাটা বলছেন না। মজার বিষয় হলো এই এতটা সূক্ষ্ম বিশ্লেষণ আম ভোটার, সাধারণ মানুষকে বোঝাতে পারবেন তো, এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। ঠিক ভেবে দেখুন 2024 লোকসভা নির্বাচনে প্রথমে লক্ষ্মীর ভাণ্ডার সেটা নিয়ে একটা বক্তব্য রাখার পর বিজেপির অন্দরেই কিভাবে শুভেন্দু অধিকারী পরবর্তীকালে বলেন যে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প বিজেপি আসলেও চালু হবে এবং তারা আরও বেশি পয়সা দেবেন। আজ শুভেন্দু অধিকারীকে ক্লারিফিকেশন দিতে হলো, শুধুমাত্র এই বক্তব্যই নয়, আপনাদেরকে টুইটটা ফুল ফ্রেমে দেখাই। শুভেন্দু অধিকারী যে টুইট করলেন, একটু আগে তিনি বললেন যে অ্যাডমিনিস্ট্রেশন, সরকারি পরিষেবা সেটা দেওয়ার ক্ষেত্রে তিনি এই কথা বলছেন না, সেটা তো সবাই সমানভাবে পাবে, হিন্দু পাবে, মুসলিম পাবে, কিন্তু দলীয় রাজনীতির ক্ষেত্রে মুসলিমরা যদি বিজেপিকে ভোট না দেয় তাহলে সেটা নিয়ে বেশি মাথা ঘামাবার দরকার নেই, এই কথাটাই তিনি বলার চেষ্টা করেছেন। কিন্তু যখন তিনি টুইট করলেন সেখানে তিনি কি লিখছেন, তিনি লিখছেন, শুভেন্দু অধিকারী কি লিখছেন আপনাদেরকে খানিক পড়ে শোনাই। সেখানে শুভেন্দু অধিকারী তার বক্তব্যের মধ্যে কিছুটা হলেও একটা ডিফারেন্স খুঁজে পাওয়া যাচ্ছে, যা তিনি বলছেন আর যা তিনি লিখেছেন তা কিন্তু এক নয়। তিনি লিখেছেন, আই এম ক্লিয়ার দ্যাট দোজ হু আর ন্যাশনালিস্টস stand for this nation and Bengal, we should be with them. Those who don't stand with us, work against the interest of the nation and Bengal, we need to expose them. তিনি এর আগে প্রথম বক্তব্য যখন রাখলেন তখন বললেন রাষ্ট্রবাদী মুসলিমদের কথা আমি বলতাম, আর বলবো না। কোথাও গিয়ে তার একটা বক্তব্যের সারমর্ম ছিল যে পুরো মুসলিম সম্প্রদায় তারা কি দেশভক্ত হতে পারে না, তারা কি রাষ্ট্রবাদী হতে পারে না, তারা কি এই দেশের বাসিন্দা নন। কোথাও গিয়ে একটা অ্যান্টি মুসলিম রেটরিক স্পষ্ট শোনা গেছে। পরবর্তীকালে তার বক্তব্য শোনালাম ক্ল্যারিফিকেশন, সেখানে তিনি বলছেন সরকারি পরিষেবার ক্ষেত্রে তিনি এই কথা বলছেন না, সরকারি পরিষেবা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই পাবে, কিন্তু রাজনীতির ক্ষেত্রে, রাজনীতির অনিন্দে বিজেপিকে যারা ভোট দিচ্ছেন না তার ইঙ্গিত মুসলিম ভোটের দিকে, তাদের নিয়ে বেশি মাথা ঘামাবার দরকার নেই। তিনি একই কথা বললেন এবং তিনি যে টুইট করেছেন সেই টুইটে তিনি বলছেন যে আই এম ক্লিয়ার দ্যাট দোজ হু আর ন্যাশনালিস্ট, যারা জাতীয়তাবাদী, যারা দেশের জন্য যারাচ্ছেন এবং বাংলার হয়ে কথা বলছেন, আমাদের তাদেরকে সাথ দেওয়া উচিত, কিন্তু যারা আমাদের সাথে থাকবেন না, যারা দেশের বিরুদ্ধে কাজ করবেন তাদেরকে এক্সপোজ করে দেওয়া উচিত। প্রশ্ন ওঠে যারা বিজেপিকে সমর্থন করছেন না, শুভেন্দু অধিকারী কি তাদেরকে বলছেন তারা দেশদ্রোহী?